ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হয়ে গেছে। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ভারত ৩০০-র উপরে টার্গেট দিয়েছিল, মানে ৪০০-র কাছাকাছি আর কি। কিন্তু সেই রান চেস করে ইংল্যান্ড ৫ উইকেটে ম্যাচ জিতে গেছিল। তো একমাত্র বোলিংয়ের জন্য প্রথম টেস্ট ভারত হেরেছিল। তো গাভাস্কার, সুনীল গাভাস্কার, যিনি কিংবদন্তি ক্রিকেটার, তিনি উপদেশ দিয়েছিলেন যে এই ম্যাচে দ্বিতীয় টেস্টে যাতে কুলদীপ যাদবকে খেলানো হয়, কারণ এজ বাস্টানে স্পিন কাজ করবে। কিন্তু ভারতীয় অধিনায়ক এবং কোচ গৌতম গম্ভীর, তারা কিন্তু গাভাস্কারের কথা মানেনি। তারা কুলদীপ যাদবকে খেলায়নি, তার জায়গায় নেওয়া আছে ওয়াশিংটন সুন্দরকে এবং নীতিশ রেড্ডিকে। নীতিশ রেড্ডি মিডিয়াম পেস বোলার আর ওয়াশিংটন সুন্দর হচ্ছে স্পিনার। কিন্তু কুলদীপ যাদব হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার বোলার, তাকে খেলানো হলো না। গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল, এর জন্য কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার কিন্তু প্রচণ্ড রাগান্বিত হয়েছেন। কেন তাকে খেলানো হলো না? ভারত এখন বুঝতে পারবে না। ভারত প্রথম ইনিংসে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করছে এবং ভারতের রান প্রায় ৬০০-র কাছাকাছি। অধিনায়ক শুভমান গিল কিন্তু ২৫০-র উপরে রান করেছে। তো ভারতের ব্যাটিং কিন্তু খারাপ না, ভারতের ব্যাটিং দারুণ, কিন্তু কথা উঠছে বোলিংয়ের উপরে। তাই সুনীল গাভাস্কার বলেছিলেন কুলদীপ যাদবকে নেওয়া উচিত, কারণ এই ম্যাচে বুমরা খেলছেন না। দেখা যাক এই ম্যাচের রেজাল্ট কী হচ্ছে। যখন রেজাল্ট আসবে তখন বোঝা যাবে গাভাস্কার সঠিক বলছিলেন না ভুল বলছিলেন।